আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। সবাই কেমন আছেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা? আজকে আবারও ডাটাই কন্ট্রোলার। দেখুন বন্ধুরা, 358 আইসি, যেটাকে আমি রেগুলেটর আইসি হিসাবে চিনি, এক একজন এক একটা নাম দিয়েছেন এই আইসিটার। আমি ওটাকে রেগুলেটর আইসি হিসাবে চিনি। তো সেই 358 আইসি শর্ট থাকলে কী রকমের আপনার 5 ভোল্টটাকে শর্ট করে রাখতে পারে, এমনকি 16 ভোল্টটাকেও শর্ট করে রাখতে পারে। দেখুন বন্ধুরা, আমি যখনই 78 পাস রেগুলেটরটাই খুলে দিই, তখনই দেখবেন 16 ভোল্টটা চালু হয়ে যায়। যেই আবার 78 পাস রেগুলেটরটা লাগাই দিই, আস্তে করে আবার আমার 16 ভোল্টও চলে যায়, 5 ভোল্টও স্টপ হয়ে যায়। কি আজব কেস! 358 খুলে দিলাম, আমার আপনার 16 ভোল্ট ওভারটেক করে 49 ভোল্ট বা 50 ভোল্টে চলে গেল। যেই আমি একটা ভালো 358 লাগিয়ে দিলাম, উভয় ভোল্টই আমার ঠিক হয়ে গেল। এ সমস্ত কেস বন্ধুরা আস্তে আস্তে নিজেই করতে করতে হয়ে যায়। কিন্তু 358 অনেক সময় 5 ভোল্টটাকেও শর্ট করে রাখে। সিপিইউ খুলে দেবেন, দেখবেন 358 ভিতরে কিন্তু আমার রেগুলেটারও ঢোকানো, 5 ভোল্টও ঢোকানো। 358 আইসিটাও যদি ভিতর থেকে শর্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমার 5 ভোল্ট স্টপ হয়ে থাকতে পারে বন্ধুরা। আমার এই 358 রেগুলেটর আইসিটা কিন্তু সুইচিংয়ের কাজ করে। 16 ভোল্টটাকে ও রেঞ্জ করে 16 ভোল্ট জায়গায় ও ঠিক রাখে। 358 আইসি খুলে দিয়ে 16 ভোল্ট আপনার ভোল্টেজ ঢুকিয়ে দেখবেন যে 16 ভোল্ট আর থাকবে না, সেটাকে ওভারটেক করে ভিন্ন ভিন্ন ভোল্ট হয়ে যাবে বন্ধুরা। দেখুন না, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে। চলুন আমরা ভিডিওটা দেখে নিই। এই যে বন্ধুরা, আমি ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি অলরেডি। আমার এক ভাই আসছেন, অনেক দূর থেকেই আসছেন খুঁজতে খুঁজতে। উনি কন্ট্রোলারটা অলরেডি এক জায়গায় খোলার পরে ওই বন্ধু এটার ডিস্টার্বটা কোথায় খুঁজেই পায় নাই, কিন্তু চেষ্টা করছেন এটা ঠিক করার জন্যে। কিন্তু তারপর উনি লোকমুখে আমার কথা শুনে নিয়ে আসলো আর কি। তো এটা আমি অলরেডি ভোল্টেজ ঢুকিয়ে দিছি বন্ধুরা, কিন্তু আমার এলইডি ব্লিঙ্কিং নাই। তার মানে আমার 16 ভোল্ট সেকশন টোটালি বন্ধ, 5 ভোল্ট স্টপ হয়ে আছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে এই যে আমার 60 ভোল্ট প্লাস ঢুকিয়ে দিছি আমি অলরেডি। এই যে মিটারটায় দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে দেখুন, আমি এই মেইন হিটসিংটাই হলো আমার লাল। এই যে দেখুন, আমার এখানে কিন্তু 60 ভোল্ট প্লাস আছে। তো আমার 16 ভোল্ট সেকশনটা টোটালি অফ আছে। কেন অফ, এটাকে খুঁজে বের করতে হবে আমার প্রিয় বন্ধুরা। এই জায়গাটাই কিন্তু মাত্র ওয়ান ভোল্ট আছে আমার। এই যে 5 ভোল্ট আউটপুটে মাত্র এই যে 0.4 ভোল্ট, অর্থাৎ হাফ ভোল্ট হয়ে আছে। মানে এটা শর্ট হয়ে আছে 5 ভোল্ট যে কোনো জায়গায়। সেটা সিপিইউ খারাপ থাকতে পারে। এই যে 16 ভোল্ট সেকশনটা টোটালি অফ হয়ে আছে বন্ধুরা। এই যে টোটালি এটা অফ হয়ে আছে। কোন জায়গা থেকে অফ হয়ে আছে এটাকে খুঁজে বের করতে হবে। ম্যাক্সিমাম আমার মেকানিক ভাইয়েরা, বিশেষ করে নতুন যারা, তারা এই জায়গাটাই আটকে যায় যে কোন জায়গাটা শর্ট হয়ে আছে। কোনো এক সময় বোর্ডটাই তারা বাদ দিয়ে দেয়, কারণ খুঁজেই পায় না কোন জায়গায়। অর্থাৎ নতুন যারা, তারা লক্ষ্য করো যে কীভাবে মাপটা দিতে হয়, কোন জায়গাটায় মাপ দিতে হয়। এই যে বন্ধুরা, আমি এবার একটা কাটা মিটার নিয়ে নিয়েছি এবং ভোল্টেজটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে ভোল্টেজটা কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। এই যে, তো এবার আমি এটার ভোল্টেজটা অফ করে দিয়ে মিটারটি আমি 1K মোডে নিয়ে আসবো বন্ধুরা। এই যে 1K মোডে নিয়ে আসছি। এই যে টোটাল শর্ট মোডে নিয়ে আসবো আমি, এবং ভোল্টেজটা একদম জিরো করে দেবো। ভোল্টেজটা একদম আমি জিরো করে দেবো। এই যে বন্ধুরা, এভাবে জিরো করে দেবো। টোটালি আমি ভোল্টেজটাকে জিরো করে দেবো, যেন ভিতরে আমার কোনো ভোল্টেজ না থাকে। এবার আমি এই নিউট্রাল টার্মিনালটা এখানে রেখে আমার এই যে 78 পাস আমার নিউট্রাল টার্মিনালটা নেগেটিভ উপরে রেখে, এই যে আমার 78L05 মানে 78 পাস রেগুলেটর বলি এটাকে আমি,
অনেকে এটা ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারেন। এই রেগুলেটরটার ইনপুট ভোল্টেজ ধরলাম, এটা ইনপুট ভোল্টেজ সম্পূর্ণ শর্ট আছে আমার প্রিয় ভাইয়েরা। এই যে দেখুন একদম টোটালি শর্ট হয়ে আছে, টোটালি শর্ট হয়ে আছে। তার মানে আমার 16 ভোল্ট অফ হয়ে আছে। কোথা থেকে অফ হয়ে আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এই যে একদম স্পষ্ট বন্ধুরা। অনেকেই কিন্তু এই জায়গাটায় আটকে যায়, অনেকেই আটকে যায় যে কোন জায়গা থেকে শর্টিংটা খুঁজে পায় না। আমি 5 ভোল্টটাও দেখে নিই। বন্ধুরা, এটা আমি এই ক্যাপাসিটার ছোটো যে আমার 50 ভোল্ট ক্যাপাসিটারগুলো মারা আছে, এই ক্যাপাসিটারের ভোল্টেজগুলো ড্যামেজ করে দিলাম। আবার এটাকে আমি মাপ দিলাম, মানে ফিল্টারের সমস্ত ভোল্টেজগুলো জিরো করে দিতে হবে, ড্যামেজ করে দিতে হবে, তারপর আবারও মাপ দিলাম। দেখুন বন্ধুরা, আমার 16 ভোল্টে শর্টটা নাই, 16 ভোল্ট সেকশনে কোনো শর্ট নাই বন্ধুরা। মূলত আমার শর্টটা আউটপুট 78 পাশে শর্ট, 5 ভোল্টে শর্ট। এই যে বন্ধুরা, এই যে আমার 5 ভোল্টটা শর্ট হয়ে গেছে, 5 ভোল্ট শর্ট হয়ে আছে, যার কারণে টোটালি আমার 16 ভোল্ট সেকশনটা অফ আছে। তো আমি এটাকে এর 78 পাশটা খুলে দেবো বন্ধুরা। 78 পাশটা খুলে দিয়ে দেখব যে 16 ভোল্ট সেকশনটা চালু হয়ে যায় কিনা বন্ধুরা। বন্ধুরা দেখুন অবস্থাটা দেখুন, আমি এটার সিপিইউটা খুলে নিয়েছি বন্ধুরা, সিপিইউ আইসিটা খুলে নিয়েছি। এখন আমার 5 ভোল্টের শর্টটা ছেড়ে দিয়েছে, আউটপুটের শর্টটা ছেড়ে দিয়েছে, কিন্তু 16 ভোল্ট সেকশনে আসলে আমার শর্ট আছে এখনও বন্ধুরা। এই যে দেখুন, এটাকে আমরা শর্ট ধরে নেব। এই যে বন্ধুরা, এটাকে আমরা শর্ট ধরে নেব। এই 16 ভোল্টটা চালু হচ্ছে না, কেন হচ্ছে না বন্ধুরা? এটাকে আমাকে খুঁজে বের করতে হবে কেন। তো বন্ধুরা, এই যে আমি এই 78 পাশটা খুলে নিয়েছি। 78 পাশটা খুলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার 16 ভোল্টটা চালু হয়ে গেছে বন্ধুরা। এই যে এখন আমি আবার 78 পাশটা লাগিয়ে নেব, মানে দেখবো যে অবস্থাটা কি। আমি কিন্তু 78 পাশটা খুলে নিয়েছি, সিপিইউটা খুলে নিয়েছি। সিপিইউটা খোলার পরেও আমার 16 ভোল্টটা চালু হয় নাই, কিন্তু 5 ভোল্টের শর্ট ছেড়ে দিয়েছে। কিন্তু যেই আমি 78 পাশটা খুলে দিয়েছি, আস্তে আমার 16 ভোল্ট সেকশনটা চালু হয়ে গেছে। এবার আমি আর একটা 78 পাশ লাগাবো, দেখবো যে আমার 78 পাশ থেকে 5 ভোল্টটা আউটপুটটা আসে কি না। চলুন আমরা 78 পাশটা লাগিয়ে নিই। এই যে দেখুন বন্ধুরা, 16 ভোল্টটা দেখুন, এই যে চালু হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার 14 ভোল্ট চলে আসছে। এই ভোল্টই আমার এনাফ। এই যে 14 ভোল্ট 15 ভোল্ট চলে আসে, এখানে 14 ভোল্ট থাকলেই এনাফ। আমার 14 ভোল্ট সেকশনটা চালু হয়ে গেছে। চলুন আবার এবার আমরা 78 পাশটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন, তারপরে আমি এই 358 রেগুলেটর আইসিটা খুলে দিয়েছি। যখনই রেগুলেটর আইসিটা খুলে দিয়েছি, আমার 16 ভোল্ট এবং 5 ভোল্ট দুটোই চালু হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার 16 ভোল্টটা ঠিক আছে, এই যে 16 ভোল্ট চালু হয়ে গেছে। এর আগে কিন্তু আমার 16 ভোল্টটা চালু ছিল না বন্ধুরা। তো বন্ধুরা, আমি এই এখানে একটা 358 লাগাবার পরে দেখবো যে আমার 5 ভোল্টটা ঠিক থাকে কিনা, 16 ভোল্টটা ঠিক থাকে কিনা। এই যে দেখে নাও বন্ধুরা, এই যে আমি এখানে মেইন ভোল্টেজ ঢুকিয়ে দিচ্ছি, দেখো 60 ভোল্ট আছে, আমার 5 ভোল্টটা চালু হয়ে গেছে। আমার 78 পাস রেগুলেটরটা ভালো ছিল বন্ধুরা, মূলত আমার এই 358টা শর্ট হয়ে গেছিলো। এটা 16 ভোল্ট 5 ভোল্ট দুটোই কিন্তু তোমার সুইচিংয়ের কাজ করে। আমি দেখছি কিছুদিন আগে আমারই এক নেত্রকোনার এক শিষ্য, তুমি এই ফিল্টার খুলে ফেলছো,
এই সব ফিল্টারগুলো খোলা, 78 খোলা, এখন শুধু বলতেছো 16 ভোল্ট চালু হয় না, 16 ভোল্ট চালু হয় না। ফিল্টার অবশ্যই অন্তত 2-3টা বড় যে ক্যাপাসিটারগুলো, এটাকে ফিল্টার বলি আমি, ক্যাপাসিটার থাকবে। তারপরে 358 অবশ্যই, এটা শিওর 358 থাকবে, তাহলেই তোমার 5 ভোল্ট এবং 16 ভোল্ট দুইটাই যদি কোনো সেকশনে শর্ট না থাকে চালু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে দেখুন আমার এই 358, এই যে বন্ধুরা এই 358 আইসিটার কারণেই আমার সুইচিংটা 16 ভোল্ট সুইচিংটা 5 ভোল্ট সুইচিংটা বন্ধ হয়ে রয়েছে। যেই আমি 78 খুলে দিছি, আমার সাথে সাথে 16 ভোল্টটা চালু হয়ে গেছে। আবার যখনই 78 লাগাই 5 ভোল্টের স্টপ। আমার দুটো সেকশনই এই 358টা চালু করে, সুইচিংয়ের কাজ করে। তো বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু আমি আজকে এই 5 ভোল্ট শর্ট কী কী কারণে হতে পারে তারও একটা কারণ কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হলো আজকে। চলুন আমরা সিপিইউটা লাগাবো। তো বন্ধুরা বাংলার সিংহ, আমরা এখন একটু বাংলার সিংহের ভিডিও দেখব, তারপর আবার বাদবাকি এর মেজারমেন্ট শুরু করব। বন্ধুরা অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। বন্ধুরা এই যে দেখুন সাথে সাথে চার্জিংয়ে চলে যাবে বন্ধুরা। এই যে কতটুকু সময়, মাত্র 2-3 সেকেন্ড বন্ধুরা। এই যে বন্ধুরা ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট। এই যে বন্ধুরা, তো বন্ধুরা পরিশ্রমের পয়সা দিয়ে কি কিনছেন, বারবার ভেবে চিন্তে ডিসিশন নেবেন। পরিশ্রমের পয়সা দিয়ে বন্ধুরা ব্র্যান্ড নেবেন বন্ধুরা, ব্র্যান্ড। এই যে বন্ধুরা এর ভিতরটা দেখুন, একদম স্মুথ সাউন্ড কোয়ালিটি। এই যে তো বন্ধুরা আমি বারবার একটা কথা বলি, একটি দীর্ঘস্থায়ী এবং 100% কোয়ালিটিফুল এবং নিরাপদ হেভি ডিউটি একটি ম্যাগনেট চার্জার মেশিন যদি চান তো দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা এর জাদু দেখুন, এই যে দেখুন বন্ধুরা, নাই এই যে দেখুন বন্ধুরা এর জাদু দেখুন বন্ধুরা। ব্যাস তুলে দিন, আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। আমি বাংলাদেশে অলরেডি বন্ধুরা বিভিন্ন জেলায় চলে গেছি, সবাই এই অ্যাপটেক্স ইনভেন্ট সম্পর্কে অলরেডি জেনে গেছেন। তাই একজন আরেকজনকে সহযোগিতা করুন। এই যে দেখুন বন্ধুরা ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট, কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। এই যে বন্ধুরা একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই 100% চার্জ এবং ডিসচার্জ দুটোই সম্ভব বন্ধুরা। চলুন আমরা এটাকে ডিসচার্জ করে ফেলবো বন্ধুরা, চলুন। এই যে দেখুন বন্ধুরা অবস্থাটা দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা এর চার্জিং কোয়ালিটিটা দেখুন বন্ধুরা। এই যে আবার এ থেকেই আবার 100% জিরো হয়ে যাবে। আমার ভিডিওর ইন্ডেক্সে এগুলি খুব সুন্দরভাবে দেওয়া আছে বন্ধুরা, যারা দেখেন নাই দেখে নেবেন। আবার চার্জিংটা তুলে দিলাম বন্ধুরা। বন্ধুরা একটি দীর্ঘস্থায়ী এবং 100% ফিটিং সম্পন্ন একটি ম্যাগনেট চার্জার মেশিন যদি চান তো দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা। আর বারবার দেখে শুনে যাচাই করে মেশিন কিনুন বন্ধুরা। দেখুন বন্ধুরা এর জাদুটা, এই যে দেখুন এভাবে গুটির মতো ছেড়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার আমন্ত্রণ রইল, নেয়ার আমন্ত্রণ রইল।
এবং বারবার একটা কথা বলবো, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কোন মেশিন কিনছেন তার ভেতর বাহির সব কিছু যাচাই করে নেবেন বন্ধুরা। বাজারে বিভিন্ন রকমের মেশিন পাওয়া যায়, নিরাপদ অনিরাপদ, মেশিনটি আপনার দোকানের জন্য কতটুকু নিরাপদ, কারণ এগুলি খুবই ডেঞ্জারাস একটা জিনিস, খুবই ডেঞ্জারাস একটা কেবল মেশিন। বিশেষ করে এটা এমন হেভি বন্ধুরা, এভাবে ধরে আপনারা জায়গায় ফেলতে পারবেন, এই যে এইভাবে ধরে জায়গায় ফেলতে পারবেন, ইচ্ছা করলে এটা ধরে আপনার উপরে জায়গায় ফেলতে পারবেন বন্ধুরা। খুবই মানে কি বলবো, এটা আমার প্রাণের স্পন্দন দিয়ে তৈরি করছি বন্ধুরা। এর ভেতর দেখুন বন্ধুরা, তাই বলবো পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড নিয়ে যাবেন, ব্র্যান্ড দোকানে রাখবেন, দোকানের শোভা বেড়ে যাবে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার এই কন্ট্রোলারটার এই 358টা লাগানোর পরে 358 লাগানোর পরে দেখুন বন্ধুরা, আমার সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু আমার সিপিইউটা শর্ট ছিল বন্ধুরা। এই যে সিপিইউটা শর্ট হয়ে গিয়ে মূলত এই 358টাও খারাপ হয়ে গেছিলো। ও মূলত সুইচিংয়ের কাজ করে 2টো ভোল্টই বন্ধুরা, আমার 5 ভোল্ট এবং 16 ভোল্ট দুটোই সুইচিংয়ের কাজ করে। তো সিপিইউ এবং 358 দুটোকেই আমাকে চেঞ্জ করতে হয়েছে। এই যে ভোল্টেজ শর্ট হওয়া, আমরা কিন্তু এখানেই অনেকেই আটকে যাই, এইটাই হলো কন্ট্রোলারের অনেক গুরুত্বপূর্ণ কাজ। এই জায়গাটাই অনেকে আটকে যায়, বিশেষ করে নতুন যারা তারা। তো আজকে বন্ধুরা আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই 358 কীভাবে কী কাজ করে, এবং 358 খারাপ হলে কি ভোল্টেজটা কিভাবে শর্ট হয়ে থাকে বন্ধুরা, একদম সামনে খুবই স্পষ্ট করে তুলে ধরা আপনাদের সামনে। চলুন এবার আমরা এটা মোটরে লাগিয়ে নেবো, দেখবো মোটর ঘোরে কিনা। তো বন্ধুরা এই যে দেখে নিন, আমার 358 আমি লাগিয়ে নিয়েছি, সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা সর্বোপরি আমার কন্ট্রোলারটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা এই কন্ট্রোলারটা থেকে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে শর্টটা কীভাবে মাপবেন, 16 ভোল্ট শর্টটা কীভাবে মাপবেন, 5 ভোল্ট শর্টটা কীভাবে মাপবেন, তারপরে শেষ পর্যন্ত কোথা থেকে কন্ট্রোলারটা ঠিক হলো তা তো আপনারা দেখতেই পারলেন বন্ধুরা। মূলত আমার এই সিপিইউটা শর্ট হয়ে গেছিলো, সিপিইউ শর্ট হয়ে গিয়ে আমার এই 358 যে রেগুলেটর আইসিটা, এই আইসিটাও খারাপ হয়ে গেছিলো। এই দুটো আমি যখন আমার এই 358 আইসিটা কিন্তু সম্পূর্ণ, আমি বারবার বলি বন্ধুরা, এ কিন্তু সুইচিংয়ের কাজ করে এবং এখানে 3.5 ভোল্ট দেয়। তো বন্ধুরা নিশ্চয়ই এই কাজ দেখে আপনারা বুঝতে পারছেন যে এই একটা আনকমন সমস্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে 358 শর্ট থাকলে কিভাবে 5 ভোল্টটা স্টপ করে রাখে। 5 ভোল্ট কিন্তু সিপিইউ খোলার পরেও আমার 5 ভোল্ট কিন্তু ও স্টপ করে রাখছে। এই যে দেখুন বন্ধুরা, আমার গেট ভোল্টেজ, নেগেটিভ সেকশনের গেট ভোল্টেজ, এই যে আমার নেগেটিভ সেকশনের গেট ভোল্টেজ, এই যে 3টা চ্যানেলের নেগেটিভ সেকশনের গেট ভোল্টেজ বন্ধুরা ঠিক আছে। পজিটিভ সেকশনের গেট ভোল্টেজ বন্ধুরা, এই যে দেখুন ফেজে 30 ভোল্ট, পজিটিভ সেকশনের গেটে 35 ভোল্ট। এটাই হলো আমার মেজারমেন্ট বন্ধুরা। তারপরে আমার সিপিইউটা কাজ করতেছে কিনা আমি একটু দেখবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই যে 3.5 ভোল্ট হয়ে গেছে, আস্তে করে ডাউন হয়ে গিয়ে এই যে পজিটিভ সেকশনের বাম পাশে যে G1, এই G1-এর আমার ডান পিনে 5 ভোল্ট স্ট্যান্ড থাকবে। যখনই আমি পিক আপ ধরবো আস্তে করে 3.5 ভোল্ট হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এবং বাম পায়ে
1.5 ভোল্ট হয়ে যাবে। এটাই হলো আমার মেজারমেন্ট। তার মানে আমার সিপিইউটা পারফেক্ট কাজ করতেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি পরিপূর্ণভাবে 358 শর্ট থাকলে কিভাবে 5 ভোল্টটাকে ব্রেক করে রাখে, এমনকি 16 ভোল্টটাকে ব্রেক করে রাখে। যেই আপনি 78 খুলে ফেলবেন, দেখবেন 16 ভোল্টটা চালু হয়ে গেছে। কিন্তু 78 লাগাবার পরেও সিপিইউ খুলে দেওয়ার পরেও কিন্তু দেখলেন বন্ধুরা যে আমার 5 ভোল্টটা চালু হচ্ছে না, 16 ভোল্ট পর্যন্ত স্টপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যখনই আমি 358টা খুলে সরিয়ে ফেলেছি, তখনই কিন্তু আমার 2টা ভোল্ট রানিং হয়ে গেছে। তো এইভাবেই বন্ধুরা, মানে কোন জায়গা থেকে কিভাবে শর্ট আছে খুব আস্তে ধীরে খুঁজতে থাকলেই কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যায় বন্ধুরা। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করে দিলাম।